যেন আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেন এবং আমাদের শিক্ষকদের অন্তত ডাল ভাতের ব্যবস্থা করেন। মানুষ একটু অন্তত অনুভব করে যে এইসব মানুষদের শিক্ষিত হওয়া দরকার, তাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার। ওখানে যদি স্কুলটা সরকারিকরণ না হয় তাহলে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমি যতক্ষণে আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে, যতক্ষণে স্কুল সরকারিকরণ না হবে, ততদিন পর্যন্ত আমি বিয়েও করতে পারছি না। আর স্কুলের পিছনে দিতে দিতে সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, অসহায় অবস্থায় আছি। গভর্নমেন্ট যদি, প্রধানমন্ত্রী যদি মমতাময়ী মা আমাদের এই দুঃখ দুর্দশা না দূর করে, তাহলে তো আর কেউ এই দুঃখ দুর্দশা দূর করার জন্য নেই। তাই আমরা তার কাছে আকুল আবেদন করছি যেন আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেন এবং আমাদের শিক্ষকদের অন্তত ডাল ভাতের ব্যবস্থা করেন। আমরা চাইছি যে প্রধানমন্ত্রী আমাদের এই হাজার হাজার শিক্ষকদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিন। আমরা সবাই ঘরে ফিরে যেতে চাই। আমাদের ছেলেমেয়েরা খুব অসহায় অবস্থায় আছে। তারা অত্যন্ত প্রত্যন্ত স্থানের লোকজন যারা ঠিকমতো শিক্ষা পায় না। আমার স্কুলের আশেপাশে বিরঞ্চল, এখানে কোনো শিক্ষকরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। এখানে 100 লোকের মধ্যে একজন এসএসসি পাস নাই। আমার স্কুলের আশেপাশের লোক যদি 200 লোক দাঁড় করাই, তার মধ্যে একজন এসএসসি পাস পাওয়া খুবই কষ্টকর। তাই এইসব জায়গায় স্কুল হওয়া খুবই জরুরি। আর এজন্য আমি ইডেন থেকে মাস্টার্স কমপ্লিট করছি। তারপর এই প্রত্যন্ত স্কুলের যাতে আমার মতো মানুষ একটু অন্তত অনুভব করে যে এইসব মানুষদের শিক্ষিত হওয়া দরকার, তাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার। এইসব বিলঞ্চলের মানুষ এখানে স্কুল না হলে সারা জীবনে কোনো দিন তারা শিক্ষিত হতে পারবে না। তারা সারা জীবন অসহায় হয়ে থাকবে। এমনকি স্মার্ট বাংলাদেশের নাম পর্যন্ত ওরা শুনবে না। ওখানে যদি স্কুলটা সরকারিকরণ না হয় তাহলে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আর কদিন আমার মতো এরকম বেকার হয়ে মানুষ করবে। যদি সরকারিকরণ হয় তারপর আমি বিয়ে করব। ওখান থেকে দেখা যায় প্রতিদিন টিচাররা আসে আর চলে যায়। এভাবে হইলে তো ওখানকার মানুষ কখনো শিক্ষিত হইতে পারবে না। আমার ছেলেমেয়েরা বিভিন্ন ভালো ভালো স্কুল প্রতিষ্ঠানে ভালো জায়গায় কাজকর্ম করে, পড়াশোনা করে। ওরা বলে যে আপনার আর কতদিন পর্যন্ত এভাবে অসহায় অবস্থায় থাকবেন দিদিমণি, আপনাকে দেখলে কষ্ট হয়। কিন্তু এই কষ্টটা যদি প্রধানমন্ত্রী না বুঝেন তাহলে এই কষ্টটা আমাদের কে বুঝবে বলেন? তাই তার কাছে আমাদের মিনতি যেন আমাদের কথা শোনেন এবং আমাদের স্কুলগুলোকে সরকারিকরণ করেন।